আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ের মোহর হচ্ছে ইসলামের একটি বিধান, যার মাধ্যমে ইসলাম নারীদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, এমত অবস্থায় তিনার বাম পাজরের বাঁকা হাত থেকে সৃষ্টি করলেন আমাদের আদিমাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম যখন জাগ্রত হলেন, তিনি হাওয়া আলাইহিস সালামকে দেখতে পেয়ে তিনার দিকে অগ্রসর হলেন। ফেরেশতারা বললেন, মাহ ইয়া আদম, আদম একটু থামুন, একটু ধীরে। আদম আলাইহিস সালাম বললেন, কেন আমি থামবো? তাকে তো আমার জন্য সৃষ্টি করা হয়েছে। তখন ফেরেশতারা বললেন যে আপনি আগে তার মাহর আদায় করুন। তার মোহর আদায় করা না পর্যন্ত আপনি তার নিকটবর্তী হতে পারবেন না। তখন আদম আলাইহিস সালাম বললেন, মা মাহরুকা, তার মোহর কি? তাকে আমি কি দিব, কি মোহর দিব? তখন বলা হলো, সাল্লু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দরুদ পাঠ করুন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় রয়েছে 20 বারের কথা। ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন যে 3 বার ছিল প্রথমে আর 20 বার ছিল পরবর্তী। তো আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এবং আদিমাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম, তিনাদের বিয়ের মোহর ছিল আমার আপনার নবীর প্রতি দরুদ পাঠ। সুবহানাল্লাহ। এই মোহর ইসলাম দিয়েছে নারীর মর্যাদা বৃদ্ধির জন্য, কিন্তু এই মোহরটাকে আমরা এখন এমন করে নিয়েছি, বিয়েটা অনেক কঠিন একটা বিষয় হয়ে গেছে। মনে রাখবেন, আপনি কিন্তু আপনার মেয়েকে বিক্রি করতেছেন না, আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন। সুতরাং যার কাছে বিবাহ দিচ্ছেন তার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব সে মোহর দিবে, তার উপর চাপিয়ে দিবেন। আমাদের সমস্যা হচ্ছে এখানে যে আমরা একটি সম্পর্ক জোড়া লাগার পূর্বেই সম্পর্কটা ভেঙে যাওয়া চিন্তা করছি বর্তমানে। এজন্য আমরা মোহর 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি এরকম ধরার চিন্তা করি। আমরা চিন্তা করি যদি বিয়ে ভেঙে যায়, বিয়ে করার আগেই বিয়ে ভাঙা চিন্তা, এটা কিন্তু উচিত নয়। আমরা মোহরকে সহজ করি, বিয়েকেও সহজ করি, দেখবেন সমাজে শান্তি শৃঙ্খলা অচিরেই ফিরে আসবে ইনশাআল্লাহ।